আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দীর্ঘ একটা এসিএল ইনজুরির পর নেইমারকে আমরা ট্রেনিং গ্রাউন্ডে আস্তে আস্তে প্র্যাকটিসে অংশগ্রহণ করার চেষ্টা করছেন কিংবা জিম সেশনে অংশগ্রহণ করছেন। এটা জুলাইয়ের শেষ ভাগ থেকে দেখছিলাম। আশা ছিল যে অগাস্টে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে দেখা যাবে এবং পরবর্তী সময়ে আরেকটু ডিলেড প্রসেস হয়েছে ইনজুরি থেকে রিকভার করতে। তবে অতি সম্প্রতি গত এক সপ্তাহে নেইমার নিজে যে সকল ছবিগুলো পোস্ট করেছেন বা আল হিলাল তাদের প্ল্যাটফর্মগুলোতে যে সকল ছবি বা ভিডিও পোস্ট করেছে, সেখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে নেইমার ফিটনেস লেভেলের খুব কাছাকাছি আছেন এবং ইনজুরি থেকে অলমোস্ট রিকভার করেছেন। তাই পরবর্তী কোনো একটা ম্যাচে আল হিলালের জার্সিতে নেইমারকে আরও একবার দেখা যাবে, এটাই স্বাভাবিক একটা চিত্র ছিল। লম্বা একটা সময়, আসলে বলা উচিত বিশাল একটা সময়ের পর নেইমারের ম্যাজিক মাঠের মধ্যে আরও একবার দেখা যাবে। ফুটবল ভক্তদের জন্য, নেইমার ভক্তদের জন্য এই ডেডলাইনটা, এই টাইমলাইনটা অনেক বেশি করে ভাইটাল ছিল। তবে নেইমার ঠিক কবে আল হিলালের জার্সিতে মাঠে ফিরবেন সেটার উত্তর এই মুহূর্তে খোদ আল হিলালের কোচ জর্জ জেসুসও কিন্তু দিতে পারলেন না এবং এই জিনিসটা নেইমার ফ্যানদেরকে ভাবাবে। এই জিনিসটা আল হিলালে নেইমারের ক্যারিয়ারটা আসলে কোন জায়গা থেকে আরও একবার শুরু হবে সে ব্যাপারটাকে আরও একবার অনিশ্চিত করে ফেলবে। মূল সমস্যাটা তৈরি হয়েছে আল হিলালের বর্তমান কোচ জর্জ জেসুস বা হেসুসের একটা মন্তব্য থেকে, যেখানে তিনি বলেছেন যে নেইমার শুধুমাত্র আল হিলালের জন্য নয়, গোটা সৌদি প্রো লিগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। তবে আমি এই মুহূর্তে নিশ্চিত নই যে নেইমার কবে মাঠে ফিরবে। আমরা জানুয়ারিতে আরও একবার এই সিচুয়েশনটা ইভ্যালুয়েট করে দেখব, তখন ক্লিয়ারলি বুঝতে পারবো। অর্থাৎ এখানে জানুয়ারির টাইমলাইনটার দিকে তিনি ইঙ্গিত করলেন এবং এটাকে কেন্দ্র করে একটা কনফিউশন তৈরি হয়েছে। মাঝখানে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আছে, এই লম্বা একটা সময় কেন নেইমার আল হিলালের জার্সিতে খেলতে পারবেন না সেটা নিয়ে প্রশ্ন ছুটছেন অনেকেই কিন্তু একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এবং এটা হচ্ছে যেহেতু নেইমার একটা দীর্ঘ ইনজুরিতে পড়েছিলেন এবং সৌদি প্রো লিগের নিয়ম হচ্ছে আপনি লিগে আপনার স্কোয়াডে সর্বোচ্চ 8 জন বিদেশি প্লেয়ার রেজিস্টার করতে পারবেন এবং নেইমারের দীর্ঘ ইনজুরির কারণে একের পর এক রিপ্লেসমেন্ট খুঁজতে হয়েছে আল হিলালের এবং সর্বশেষ মার্কোস লিওনার্দো নামক যে সেন্টার ফরওয়ার্ড, ব্রাজিলিয়ান একজন ফরওয়ার্ড আল হিলালে যোগ দিলেন এই যে সেপ্টেম্বরে। তারপর থেকে কিন্তু ব্যাপারটা আরও বেশি করে কঠিন হয়েছে, কারণ এই মুহূর্তে ওই স্লটগুলো খালি নেই। অর্থাৎ 8 জন প্লেয়ার অলরেডি আল হিলাল রেজিস্টার করে ফেলেছে, যে কারণে নেইমার জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয়তো বা বাধ্য হবেন, কারণ জানুয়ারিতে নেইমারকে আরও একবার রেজিস্টার করা যেতে পারে। আর এই নিয়ম কানুনের মার প্যাচে পড়ে হয়তোবা নেইমারকে আমরা আরও কয়েক মাস মাঠের বাইরে দেখব। ব্যাপারটা সত্যি করতে ফ্রাস্ট্রেটিং। তবে এখানে সৌদি প্রো লিগ কিংবা আল হিলাল কী করবে সেটা একটা দেখার মতো বিষয়, কারণ ফ্যানেরা কিন্তু আসলে হতাশ হচ্ছেন। সব মিলিয়ে নেইমারকে যে কারণে আনা হয়েছিল সেটাও কিন্তু একটা হতাশার চ্যাপ্টারই হচ্ছে এবং এমন করতে করতে আল হিলালের সঙ্গে 2025-এর জুনের 30 তারিখ পর্যন্ত যে চুক্তিটা ছিল সেটাও কিন্তু একেবারে শেষ হয়ে আসছে। এখন দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা সেটা একমাত্র আশা হতে পারে। ক্লিয়ার কাট ভাবে লটা বলছে নেইমারকে রেজিস্টার করতে গেলে আল হিলালের আসলেই অনেক কাঠখড় পোড়াতে হবে এবং এখন পর্যন্ত কাগজ কলমের হিসেবে জানুয়ারির আগ মুহূর্ত পর্যন্ত ক্লাব ফুটবলে নেইমার হয়তোবা ফিরছেন না। যদিও এফসি চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে নেইমারকে রাখা হয়েছে এবং সেখানে খেলার একটা সম্ভাবনা আছে, তবে লিগ বা রেগুলার সিজনে অনেকটা ডাউট তৈরি হলো। আরও বড় রকম একটা ডাউট তৈরি হবে জাতীয় দলে তিনি কবে ফিরবেন সেটাকে কেন্দ্র করে। যেমন অক্টোবরেও ব্রাজিলের ম্যাচ রয়েছে, আবার নভেম্বরও ব্রাজিলের ম্যাচ রয়েছে, সব মিলে চারটা ম্যাচ রয়েছে এবছরটাতে। ধারণা করা হচ্ছিল যে এই 4টা ম্যাচের মধ্যে নেইমার যে কোনো একটা উইন্ডোতে ফিরবেন। ফেরার আগে ক্লাব ফুটবলে তার ফিটনেস পারফরমেন্সটা ডরিভাল জুনিয়র বা ব্রাজিলের ভিউ পয়েন্ট থেকে দেখাটা অনেক বেশি করে জরুরি ছিল। তাই এই মুহূর্তে জাতীয় দলকে কেন্দ্র করে আসলে কী সিদ্ধান্ত আসবে সেটা অনিশ্চিত। নেইমারকে কেন্দ্র করে অনিশ্চয়তা আসলেই কাটছে না এবং এটা ফুটবল ভক্তদের জন্য সব দিক থেকে নেগেটিভ একটা নিউজ এখন পর্যন্ত মনে হচ্ছে। আরও নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ফুটবল ফ্যানের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।